স্যার আজকে তো আপনি জানেন আমাদের ডিপার্টমেন্ট প্রায় 60 বছর অতিক্রম করে ডায়মন্ড জুবিলি মানে আমাদের সেলিব্রেশন হতে চলেছে। তো আপনি তো আমাদের ডিপার্টমেন্টের সাথে বহু বছর ধরে জড়িত। তো আপনি যদি একটু মানে বলেন কেমন সময় জয়েন করেছিলেন, সেই সময়ের আমি জয়েন স্মৃতিচারণা থেকে করেছি শুরু করে নাইনটি এখন। ফাইভে। আচ্ছা, 90। 95 মানে 25 বছর হয়ে গেল। 25 বছর হয়ে গেল মানে এখন এই মুহূর্তে বোধহয় আমি সবচেয়ে সিনিয়র। হ্যাঁ। অ্যাকচুয়ালি এরা সব ছাত্র। আর আগে ছিল কেপিএম স্যার আমার সিনিয়র ছিল। ও না, এসকে স্যার আমি সমসময়। এসকে স্যার থেকে আমি বয়স করতে এসকে স্যার সমসময়। আর সবচেয়ে খুশি আমি কি জানো, যাদবপুরে সবচেয়ে স্টুডেন্ট খুব ভালো, কোয়ালিটি অফ স্টুডেন্ট এবং স্টুডেন্টের অ্যাটিটিউড খুব ভালো। যার জন্য ওই দেখবে আমি ইউএসপি বলি, এবারে যে আমরা র্যাঙ্কিংয়ে কম এসেছি যাবো তো আমরা স্টুডেন্টের মধ্যে খবর রাখেনি। হ্যাঁ হ্যাঁ। যদি স্টুডেন্টের সঙ্গে খবর রাখতাম স্টুডেন্টের খুব প্রাউড। সত্যি ও মানে ওদের জন্যই আমাকে শিখতে হয়েছে, নাহলে আমিও বোধহয় এত শিখতাম না, জানতাম না। এই যে আমি বিভিন্ন কোর্স করছি সব করছি শুধু স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের খাদ্য দেওয়া আমাদের কাছে খুব প্রবলেম। স্টুডেন্টরা করলে আমি ঠিক আছে। কোয়ালিটি অফ স্টুডেন্ট মানে কোয়ালিটি অফ ফ্যাকাল্টি। আর আমাদের আরেকটা যেটা সেটা টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট খুব ভালো। আমি অন্যান্য ইউনিভার্সিটি গিয়েও তার সঙ্গে টিম পাইনি, এরা যে কোঅপারেশন বা করে। সেই সময় যখন জয়েন করলেন সেই সময়ের কেরম স্মৃতি বা কিছু যদি মনে পড়ে, সেখান থেকেই এত বছর প্রায় মানে 95 থেকে এই যে এত বছর হয়ে গেল, প্রায় 30 বছর হতে চলল। ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যা শুরু করেছিলাম চকবোর্ড দিয়ে, হ্যাঁ। সেই চকবোর্ডইতে উঠে গেল এখন ইন্টারঅ্যাক্টিভ বোর্ড। হ্যাঁ। তারপরে তোমার টেকনোলজি শুরু করেছিলাম কম্পিউটারের অটোমেশন দিয়ে, এখন চলে আসলাম ডিজিটাল লাইব্রেরিতে। টেকনোলজিক্যালি এত বড় চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে আর কিছুই থাকছে না। সবই তো এখন ডিজিটালে এসে গেলাম, আবার অনলাইন ইন্টারঅ্যাক্টিভ মোডে চলে এসেছে। ক্লাসও ইন্টারঅ্যাক্টিভ মোড। আগে তো আমাদের এই সুবিধাটা ছিল না। আগে আমরা কি করেছি, ধরো এই পড়ো, মুখস্থ করো, এই পরীক্ষা দাও। আর এখন তো অনলাইনে দিচ্ছে সব, পুরো ইন্টারঅ্যাক্টিভ। তার মধ্যে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে করোনা টাইমে। ওই সময় যে এইভাবে সম্ভব, সেটা করোনা করেছে বলে জানলাম। ওইটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আগেকার সময় ধরুন 95 যখন জয়েন করলেন, তখনকার স্টুডেন্ট থেকে এখনকার স্টুডেন্টের মধ্যে কিরম কি মনে হয়? অনেক বেশি ইনফর্ম স্টুডেন্ট। আগের স্টুডেন্ট এত ইনফর্ম ছিল না। আমাদের কোশ্চেনের উপর প্রিভিয়াস কোশ্চেন কি, স্যার এটা কী লিখবো, ওই কী লিখবো, নোট দেখানো এসব ছিল। এখন তো কেউ নোটও দেখায় না, কারণ তাদের কাছে এআই আছে, তাদের কাছে গুগল আছে। তারা জানে আমরা স্টেজে মেরে দেবো, এবং সত্যি তো তাই মানে। তো আমি তো ওদের প্রশ্ন করি যে এটার কি উত্তর হবে, ওরা ঠিক দিয়ে দেয়। পুরনো ছাত্রছাত্রীদের কথা কেমন মনে পড়ে যদি বলেন? খুব মনে পড়ে, মনে করতে পারি না, কিন্তু তারাই বেশি মনে করে। আপনি তো অনেকগুলো ট্যুরেও গেছেন, হ্যাঁ, পিকনিকেও গেছেন, তারা দেখেছেন। আমাকে বেশি চেনে, আমি তাদের চিনতে পারি না। খুব খারাপ লাগে। তারা যখন নম্বর করে তখন আমি আর কিছু বলতে পারি, সারেন্ডারই করে নিই, কিছু মনে করো না, আমি আর নিতে পারছি না। খুব ভালো স্টুডেন্ট। স্টুডেন্ট বলে সত্যি দেখার মতো। আমি শুধু শিয়ালদা স্টেশনে যাচ্ছি, বয়স্কা মহিলা আমি বলছি আর কি, ছেলে নিয়ে, স্যার কেমন আছেন, সে ছেলে কেন, সে ছেলেও মানে আমার থেকে দেখতে বড় আছে। মানে আপনি ভুল করছেন না তো? না স্যার, আমি 97-এর ব্যাচ। 97? তারপর সে দেখবো ও তো চেঞ্জ হয়ে গেছে অনেক। আমি এখনো মনে করতে পারিনি, কিন্তু সেই ছেলেকে নমস্কার করি, ওকে নমস্কার করি, আর ট্রেনের মেয়ে দুজনে দৌড় দিয়ে চলে গেল। তখন খুব ভালো লাগলো। মানে ওরা মনে রাখে। অ্যাকচুয়ালি আমি বোধহয় খুব একটা চেঞ্জ হয়নি, স্টুডেন্ট যত চেঞ্জ হয়, যার জন্য কয়েকজন স্টুডেন্ট ছাড়া সবাইকে আমি মনে রাখতে পারি না বা চেষ্টাও করি না, সেটাও ঠিক। খারাপ স্টুডেন্টগুলো বেশি মনে থাকে, ভালো স্টুডেন্ট বেশি মনে থাকে না। আগেকার সময় ধরুন যে সব শিক্ষক কর্মী বা আপনার নন টিচিং স্টাফ যারা আছেন, অশিক্ষক কর্মী বা বা তখনকার সময়ের থেকে যেসব ফ্যাকাল্টিরা এখানে পড়াতেন বা এখন যারা আছেন, তাদের মধ্যে যদি কিছু মানে স্মৃতিমধুর কোনো যদি খুব আনন্দ উৎসব। মানে আমাদের ডিপার্টমেন্টে সবসময় উৎসবে মাথা হয়। ফল উৎসব, খাওয়ার উৎসব, ক্রিসমাস উৎসব। মানে পুরোনো টিচারটা আরও বেশি ছিল। আমার মনে আছে মঙ্গলবাবু সত্য আছে শুধু পান, 4 রকম পানি খেয়েছিলেন, শুধু পানির উৎসব। আগেকার দিনে মানে আমাদের 3টা ক্লাস স্টুডেন্ট
ওইভাবে আমরা সবসময় চালাই না। ওই বলে এই তোমরা সব বসো পড়লো বলে আমি ক্লাসটা নিয়ে আসি, এসে আবার আড্ডা আবার চললো। তখন আমরা অত টাইমিংসও ছিলাম না, আমার বয়স কম ছিল, অত টাইমিং ছিলাম না, খুব এনজয় করেছি। কিন্তু তাদের পাণ্ডিত্য দেখার মতো, ওদেদার ফণিবাবু বিজয়বাবু তখন মিটিংয়ে বসতো না, যা টিটবিট দিত হা করে শুনতাম, কারণ আমি জীবনে অত সব জানতাম না। ওনাদের সাথে মিটিং থেকে আমার ডাটাবেস রিচ হয়েছে। সত্যিই খুব ওই লেভেলের টিচারের তখনকার দিনে পড়াশোনার টিচারের এখনও বোধহয় অতটা নেই। আমরা বোধহয় সবাই ঘোরাটা ঠুলি পড়ানোর মতো একদম প্রজেক্ট হয়ে গেছে। ধরো আমি এখন শুধু কম্পিউটারেই আছি, সাথে তো লাইব্রেরি ম্যানেজমেন্ট আছে, এ আছে, আগে যেমন সব নিয়েছিলাম এখন আর পারছি না, শুধু এই পোর্শনটাকেই পাগল করে দিচ্ছেন। তার মধ্যে আবার এআই এসে গেছে, এখন তো খুব মুশকিল। এই নেটের উত্তর নেই তো এআই আর আমি লড়ে গেলাম, কোনটা ঠিক কোনটা ঠিক মুশকিল, এখন খুব মুশকিল। মেশিন সরবরাহ আর স্বাভাবিকভাবে স্টুডেন্ট তো মেশিনকে বিশ্বাস করে। ঠিকই। এমনি যারা আপনারা সেই সময় যারা অশিক্ষক কর্মচারী ছিলেন তাদের ব্যাপারে যদি কিছু বলেন। খুব ভালো অশিক্ষক কর্মচারী বলবো না, মানে তারা ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো, তারা যে উপকার করেছে, তাদের ছেলে মেয়ে নিয়ে তারা বাড়ি যাওয়া, তারা ট্যুরে যাওয়া, তার মধ্যে ধরো আমারও পরিবার গেছে, তাদের যত্ন নেওয়া, খুব বন্ধুর মতো সকলে যারা ছিল। দিয়ে এই ডিপার্টমেন্টের এই একটা খুব ভালো, আমি অন্য ডিপার্টমেন্টেও গেছি করেছি, এই ডিপার্টমেন্টের ঘরোয়া অ্যাটাচমেন্ট খুব ভালো। পরিবার সর্বশেষ লাস্ট জিজ্ঞেস করবো, কি মেসেজ দেবেন সকলের জন্য ডায়মন্ড জুবলি উপলক্ষে? স্টুডেন্টদের আউটপুট আরও ভালো হবে। আলটিমেটলি আমরা বেঁচে আছি স্টুডেন্টের জন্য, স্টুডেন্ট যদি দাঁড়িয়ে যায় আমরাও খুশি, স্টুডেন্টরাও খুশি। প্রফেশনাল কোর্স, স্টুডেন্টকে তো দেখতেই হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।